হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছে? আশা করি সবাই ভীষণ ভালো রয়েছে। তো বন্ধুরা, আজ এই যে দেখুন, তো আজ শুভ গৌর পূর্ণিমা। তো আজ সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস, জল পর্যন্ত খেতে হয় না। তো ও নির্জল উপবাস থাকতে হয়। তো এই যে দেখুন, বিকালবেলা আমি রেডি হয়ে তারপরে আমি এই যে এক জায়গায় দোলগা মন্দিরে, এই যে গোসাইঘর সামনে পাশে দোলগা মন্দিরে, বেশি দূর না, ভিতরে একটু। তো এখানে মানে একটু ছোট মন্দির আছে, মন্দির এখানে মানে সবাই মিলে বাড়িতে, নিজের বাড়িতে পূজা করে। তো এই সাধুর বাড়িতে আজ চলে গেলাম। তো এই যে দেখুন, আজ অভিষেক করা হবে, তার জন্য এই যে দেখুন 5 ঘটিতে জল আনতে জন্য আজ নদীতে চলে গেলাম। নদীতে এই যে দেখুন এসে এই যে পূজা সুজা করলো। পূজা সুজা করার পরে 5 জনে 5 ঘটি জল নিয়ে আমরা জল নিয়ে এসে পড়লাম। এই যে দেখুন, তো ঘটিতে জল ছল নিয়ে এসে এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেল। তখন বাজে কয়টা, বা 5টা, 5:30 মতো বাজেছে। তো এই যে দেখুন অভিষেক করার জন্য দুধ, দই, ঘি, তারপরে এইদিকে অনেক কিছু ফলমূলের জল, রস, তারপর নারকেলের জল দিয়ে সব দিয়ে, তো সব কিছু দিয়ে আজ যে গৌরাঙ্গ মহাপ্রভুকে অভিষেক করা হলো। তারপর অভিষেক করার পর সবাই মাথায় নিয়ে ভক্তি শক্তি করার পর তারপর এদিকে দেখুন নতুন বস্ত্র পরিধান করে, তারপর এদিকে ফুলের মালা সালা লাগায়, আবির সাবির দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে আবির দিয়ে তারপর সবাই আবির লাগাইলো। তারপর সবাই সবাইরে আবির সাবির লাগাই দিই। তারপর এখানে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর তারপরে আমরা এখানে আরতি দেখলাম। আরতি দেখার পর এখানে তুলসী আরতি করলো। তুলসী আরতি করার পর তারপরে আমরা একটু পরে এই যে দেখুন প্রণাম সন্নাম জানাই। তারপর এখানে চরনামি দিয়ে তারপরে আমরা নির্জলা উপবাসটি একটু ভাঙিয়ে নিলাম। তো এইদিকে দেখুন এই যে প্রসাদ দিল, আজ এই যে ফল প্রসাদ দিল। তারপরে এদিকে দেখুন একটু সবজি প্রসাদ করছিল, সবজি। তারপরে এদিকে একটু সাবুদানার পায়েস করছিল, এটা তো দেখাইতে পারলাম না। তো এই যে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন।